গুড মর্নিং বন্ধুরা, তোমাদের ফ্রেন্ড রুমিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা উঠে চান করে পুজো দিয়ে নিচ্ছি। এরপরে আমার ক্লাসেও যাওয়ার রয়েছে, তো ওই জন্য সব কাজগুলো আগে আগে করে নিচ্ছি। এই পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে বাদবাকি কাজগুলো শুরু করব, যেমন চা করা, রান্না করা, সমস্তটাই করতে হবে। তারপরে ক্লাসেও যেতে হবে। না, আমি একা করি না, মাও আমার সঙ্গে সাহায্য করে, কিন্তু সব নিজে হাতে মাকে সাহায্য করতে পারলে খুব ভালোই লাগে। চলো আগে আগে দেখো, পুজো দিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। চালটা ধুয়ে রেখে দিচ্ছি। এই চালটা একটু আগের থেকে ধুয়ে রেখে দিলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য চালটা ধুয়ে নিচ্ছি। এই চালটা ধোয়া হয়ে গেলে তারপর মশলা করে নেব। আজকে রান্না করব ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল, আর মূলোর শাক, ব্যাস। আর চাটনি, ধনেপাতা চাটনি কড়াই রয়েছে, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য এখন চালটা ধুয়ে নিচ্ছি। এই চালটা ধুয়ে হয়ে যাবে, তারপরে চা বসিয়ে দেবো। তারপর আস্তে আস্তে যাই করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দেখো, চাল ধোয়া হয়ে গেল, এবার সবজিগুলো কেটে নিচ্ছি। আর মশলা করব বলে আদা, টমেটো, লঙ্কা এগুলো কেটে নিলাম। তো এরপরে মিক্সিতে এগুলো পেস্ট করে নেবো। আজকে আর হাতে বাটার টাইম হবে না, তো এগুলো মিক্সিতেই করে নেবো। চলো আমি এক এক করে সমস্ত কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সাথে থাকো, দেখতে থাকো। কী বলো তো, মানুষ অভ্যাসের দাস। আগে আমার এত কাজ একসঙ্গে করার অভ্যাস ছিল না, কিন্তু যত ধীরে ধীরে বয়স বাড়ছে কাজগুলো করার অভিজ্ঞতাও বেড়ে যাচ্ছে। তাই যতই ব্যস্ততা থাকুক না কেন, এই সকাল থেকে এই কাজগুলো করতে আমার খুব ভালোই লাগে। দেখো, এখানে চাটা বসিয়ে দিয়েছিলাম। একটু আদা দিয়ে চাটাই শীতকালে খেতে খুব ভালোই লাগে। তো শীতকালে সাধারণত আমি আদা, গোলমরিচ, তারপর লবঙ্গ এগুলো দিয়ে চা খেতে ভালোবাসি। ওতে গলাটাও ভালো থাকে। দেখো, চা খেয়ে ব্রেকফাস্ট করে তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্না করে নিতে হচ্ছিলো, কারণ ক্লাসে যাবো, তার আগে আমাকে সমস্তটা কমপ্লিট করেই যেতে হতো। তো ওই জন্য আমি আর মা চলে এসেছিলাম রান্নাঘরে। মা আমাকে সমস্ত সাহায্য করে দিচ্ছিলো, আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর মায়ের সঙ্গে টুকিটাকি কথাও বলে নিচ্ছিলাম। কেন বলো তো, মায়ের সঙ্গে এই টুকিটাকি কথা বলে রান্না করতে বেশ ভালোই লাগে। কারণ এখন যেহেতু ক্লাসে যাই, মাকে সময়টা অতটা দিতে পারিনি, তাই যতক্ষণ থাকি ততক্ষণ চেষ্টা করি মাকে সময় দেওয়ার জন্য। তাই মার কে কথা বলে বলে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো চলো আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এরমভাবে সাপোর্ট করো, তাহলে মানে আমার খুব ভালো লাগবে। তো চলো আর বেশি বক বক করছি না, তোমরা দেখতে থাকো। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে আগে প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার, বলেছি তুই যে আমার। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। বলবে কেমন হয়েছে। খেতে তো খুব ভালোই হয়েছিল। তো চলো, তারপরে দুপুরে লাঞ্চ করে চলে গেলাম ক্লাসে। ক্লাস করে এবার ফিরছিলাম। চলো বাড়িটা গিয়ে একবারে ডিনার করে ব্লগটা শেষ। ফ্রেন্ড দেখো, একবারে লাস্টে ভিডিওটা এন্ড করতে চলে এলাম। জাস্ট বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে ডিনারটা কমপ্লিট করেছি। এখন 11টা বাজে। তো চলো বেশি বক বক করবো না। আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে যখন আমি ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব পজিটিভ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। টাটা বন্ধুরা।